This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গতকাল আমরা দেখলাম কি মেয়র রোডের তৃণমূলের যে মঞ্চ ছিল সেই মঞ্চ খুলে দেওয়া হলো, তার আজ যেন কোথাও আজকে বিধানসভায় এসে পড়লো। তুলকালাম পরিস্থিতি, বাঙালি ভাবাবেগ নিয়ে বিধানসভায় তুলকালাম অবস্থা। তৃণমূল বিজেপির চরম বাদানুবাদ। বিজেপিকে বাংলা বিরোধী বলে তো ফেরহাদ হাকিমে তৃণমূলের মঞ্চ খোলাকে 1971-এর সঙ্গে তুলনা করেছেন ব্রাত্য বসু। বাংলাদেশে পাক বাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করেছেন তিনি। পাল্টা সেনার হয়ে স্লোগান শুভেন্দু অধিকারী। বিধানসভার বিশেষ অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং তৃণমূল পাকিস্তানের দালাল বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। তৃণমূল হায় হায়। যখনই আপনার হাউসে ঢোকে তখন এই গন্ডগোল শুরু করে। মানে পিছন দিকের ইতিহাসটাকে দেখা যায় যে আশা মানে এখানে গন্ডগোল করা, করে বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা, এটা আমরা তারই পুনরাবৃত্তি হয়েছে। হরিদেবপুরে স্থানীয়দের হাতে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী। 7 মাস আগে বনগাঁ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ওই ব্যক্তি। ছাতা সারাইয়ের কাজ করে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। আজ ছাতা সারাই নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার বচসা বাঁধে এবং তারপরে তাকে যখন স্থানীয়রা চেপে ধরে তখন সে স্বীকার করে যে বাংলাদেশ থেকে এসেছে সে। দাউদ দারিয়া নামে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত বাংলাদেশের গোপালগঞ্জের কোটালি পাড়ার বাসিন্দা। এখানে এসে আরও 3 জনের সঙ্গে ঠাকুরপুকুরে ভাড়া থাকতো। বাকিরা বাংলাদেশে ফিরে গেলেও ধৃত দাউদ দারিয়া এখানে থেকে যায়। কাঁথিতে এবিভিপির এসডিও অফিস অভিযানে ধুন্ধুমার। এবিভিপির সমর্থকদের উপর লাঠিচার্জ পুলিশের। নারী নির্যাতনের প্রতিবাদে এবিভিপির এসডিও অফিস অভিযান। এসডিও অফিসের সামনে বসে বিক্ষোভ এবিভিপির। বিক্ষোভ তুলতে লাঠিচার্জ পুলিশের। ট্রাক ছেড়ে দিলেও চালক সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। কর্তব্যরত সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু। জনবহুল রাস্তায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে।